একজন অভিভাবক হিসেবে আপনার জানা উচিত কিভাবে বুঝবেন আপনার সন্তান হস্তমৈথুনে আসক্ত হয়ে পড়েছে। আমাদের সমাজে হস্তমৈথুন বিষয়টা এখনো অনেকটা অলিখিত গোপন বিষয়, কিন্তু বাস্তবতা হলো শিশু ও কিশোরদের একটা বড় অংশ অল্প বয়সে এই অভ্যাসে জড়িয়ে পড়ে। প্রথমে এটা কৌতূহল বা বন্ধুদের প্রভাবেও শুরু হলেও ধীরে ধীরে এটা আসক্তির রূপ নিতে পারে। আর একবার যদি শিশু এতে আসক্ত হয়ে পড়ে, তাহলে তার শারীরিক ও মানসিক বিকাশে মারাত্মকভাবে প্রভাব ফেলতে পারে। অভিভাবকদের জন্য সবচেয়ে জরুরি হলো সন্তানকে দোষারোপ না করে বিষয়টা খোলামেলা বোঝা এবং সঠিক সময়ে পদক্ষেপ নেওয়া। এখন প্রশ্ন হচ্ছে, কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে আপনার সন্তান হস্তমৈথুনে আসক্ত হয়ে পড়েছে? 1. অতিরিক্ত একাকিত্ব ও গোপনীয়তা। হস্তমৈথুনে আসক্ত কিশোররা প্রায় একা থাকতে চায়। নিজের ঘর তালাবদ্ধ রাখা, দীর্ঘ সময় বাথরুমে থাকা, মোবাইল বা কম্পিউটার ব্যবহারে গোপনীয়তা রক্ষা করার প্রবণতা দেখা দিতে পারে। 2. শারীরিক ক্লান্তি ও দুর্বলতা। অতিরিক্ত হস্তমৈথুন শরীরকে দুর্বল করে ফেলে। সন্তান যদি হঠাৎই সবসময় ক্লান্ত দেখায়, চোখের নিচে কালি পড়ে যায়, পড়াশোনায় মনোযোগ হারায়, তাহলে সতর্ক হন। 3. মেজাজ খিটখিটে হয়ে যাওয়া। হস্তমৈথুনের আসক্তি শুধু শরীর নয়, মস্তিষ্কেও প্রভাব ফেলে। ফলে সন্তান রাগী, বিরক্তিকর, অবসাদগ্রস্ত বা আত্মকেন্দ্রিক হয়ে পড়তে পারে। 4. যৌন বিষয়ে অস্বাভাবিক আগ্রহ। অল্প বয়সেই যৌন বিষয়ে অতিরিক্ত কৌতূহল, যৌন ইঙ্গিতপূর্ণ কথা বলা, অশ্লীল ছবি, ভিডিওতে, শুধু ছবি নয়, অশ্লীল ভিডিওতে বাড়তি আগ্রহ দেখানো ইত্যাদি লক্ষণ আসক্তির দিকে ইঙ্গিত দেয়। 4. যৌন বিষয়ে অস্বাভাবিক আগ্রহ। অল্প বয়সী যৌন বিষয়ে অতিরিক্ত কৌতূহল, যৌন ইঙ্গিতপূর্ণ কথা বলা, অশ্লীল ছবি বা অশ্লীল ভিডিওতে বাড়তি আগ্রহ দেখানো ইত্যাদি লক্ষণ আসক্তির দিকে ইঙ্গিত দেয়। তাহলে কি করবেন? আপনার সন্তানের মধ্যে এই যে এক বা একাধিক লক্ষণ যদি লক্ষ্য করেন, তাকে দোষারোপ বা শাস্তি না দিয়ে শান্তভাবে বোঝানোর চেষ্টা করুন। সন্তানকে পড়াশোনা, খেলাধুলা ও স্বাস্থ্যকর শখে যুক্ত করুন। মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে নিয়ম ও সীমাবদ্ধতা দিন। প্রয়োজনে একজন বিশেষজ্ঞ চিকিৎসক বা কাউন্সিলরের সাহায্য নিন। মনে রাখবেন, হস্তমৈথুনের আসক্তি থেকে বেরিয়ে আসা একদিনে সম্ভব নয়, তবে সঠিক দিক নির্দেশনা ও ভালোবাসা দিয়ে আপনার সন্তানকে ধীরে ধীরে এই আসক্তি থেকে মুক্ত করা সম্ভব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করুন, অভিভাবকদেরও সচেতন হতে সাহায্য করুন। আপনার একটা শেয়ার অন্য কারোর সন্তানের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।